ওকে আমায় দিয়ে দিন না বাবুজি। তোমায় দেবো? हाँ बाबूजी, আমাদের लड़का लड़की कोई नहीं। তুমি থাকো কোথায়? नजदीक गोबरडांगा बस्ती में। और कोनो जान पहचान मिले আমি वापस করে দেব বাবুজি। আমার দিয়ে দিন না বাবুজি। चलो जीपे उठे, चलो चलिए। आइए आइए, अंदर आइए। आइए, बैठिए सब, बैठिए। না না, আমি বসবো না, আমি চলে। এর গলা থেকে সোনার লকেটটা খুলে রাখবে। ছোট ছেলে খেলতে গিয়ে কোথাও হয়তো হারিয়ে ফেলতে পারে। ওটা আপনি लिए जान साहब। इतना महंगा चीज আমরা ये बस्ती घर में রাখবো না। এর চেহারা দেখে তো মনে হচ্ছে কোনো বড় বড় ছেলে কোনোভাবে স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে। ঠিক আছে, আমি মাঝে সাথে ওকে দেখে যাবো। নমস্কার। नमस्ते। बेटा तू जरा याद कर तो, तेरा नाम क्या है? আমি সত্যি বলছি, আমি কিচ্ছু মনে করতে পারছি না। लक्ष्मी याद করতে পারছে না তো छोड़ दे। আমরা ওর একটা নাম ঠিক করে দেব। मैंने उसका नाम सोच लिया। क्या नाम? वो कथा बोलছে बांग्ला में। उसका चेहरा भी बंगाली जैसा। उसका नाम होगा बंगाली बाबू। बंगाली बाबू। बंगाली बाबू? क्या रे बेटा, नाम पसंद হলো? হ্যাঁ। আজ থেকে তুই আমাদের बंगाली बाबू। बंगाली बाबू। बंगाली बाबू। उस दिन से बंगाली बाबू আমাদের কাছে রয়ে গেল বাবুজি। वो पुलिस अफसर बंगाली बाबू के আপনার लड़कार মতো प्यार करे। ওর নামের পিছে আপনার টাইটেল ভট্টাচার্য জোর করে বাঙালি বাবুকে স্কুলে ভর্তি করে দিল। বাঙালি বাবুর স্কুলের নাম রানা ভট্টাচার্য। বাহ, অফিসারটিকে তো খুব ভালো লোক বলতে। ভালো কি বলছেন বাবুজি? बंगाली ने वो पुलिस ऑफिसर क्या कुछ नहीं किया। अपना प्रमोशन छोड़े दिए ये गोबरडांगा पुलिस स्टेशन में रह गए। बाबूजी, बंगाली बाबू आज जो भी कुछ किया सिर्फ पुलिस अफसर का दुआ से। आप जरा देखिए ना, सबको इधर छोड़ के बंगाली बाबू कहाँ गया? तू जानती नहीं वो कहाँ गया? সত্যি বাঙালি বাবু, আপনাকে যত দেখছি ততই অবাক হয়ে যাচ্ছি। আপনি আমাকে ফ্ল্যাটে চলে যেতে বলেছিলেন, এবার আপনি বলুন এদের ছেড়ে কি চলে যাওয়া যায়? পাকে পদ্ম ফুল ফোটাচ্ছেন আপনি, সত্যি আপনি ধন্য। আমি ভাবছি সকালে একটা মাস্টারমশাই কিংবা দিদিমণি রাখবো, তাহলে এরা আরো কিছুক্ষণ লেখাপড়া করার সুযোগ পাবে। আমি যাব বস্তি স্কুলে পড়াতে? আরতি,
আরো তুই এত দূর অব্দি লেখাপড়া শিখেছিস, বিদ্যেটাকে তো কোনো কাজেই লাগালি না। কিছু গরিবের ছেলে মেয়ে তোর কাছে লেখাপড়া শিখে যদি মানুষের মতো মানুষ হতে পারে, ক্ষতি কি? ইটস এক্সট্রিমলি সারপ্রাইজিং দাদা। তুমি কেন পাল্টে যাচ্ছ জানো? তুমি তাকে গরিব মানুষদের সহ্যই করতে পারতে না। আরতি, ওই বাঙালি বাবু মানুষটা আমার চোখ খুলে দিয়েছে। হ্যাঁ, এমন একজন ঠিক আছে, তুমি যখন বলছো ভেবে দেখি। কাকে চাই? এত রাত্রিতে কেন এসছি বুঝছো না? ডাক্তারবাবুকে গিয়ে বলো বস্তি থেকে বাঙালি বাবু এসছেন। রামু যে বাবু আসুক বলে দে, এত রাত্রে বসতে আমি যেতে পারবো না। শুনলেন তো উনি কি বললেন? উনি যা বললেন তা তো শুনলাম, এবার আমি যা বলবো ওনাকে তা শুনতে হবে, তাই না? চলো। এটা কি হলো? মঞ্চের পর্দা সরল, এবার নাটক শুরু হবে। চলুন। না, অন্য কোথাও হলে যেত, কিন্তু এত রাত্রে বস্তিতে যাবে না। কেন? বস্তিতে গরু ছাগল থাকে নাকি? বস্তির মানুষরা মানুষ নয়? বললাম তো এখন আমি যাব না। আপনি যাবেন না, আপনার বাপ বললাম না, ঘর যাবে। হ্যালো, আমি ডক্টর দাসের স্ত্রী কথা বলছি। একটা বাচ্চা ছেলে অসুখ করেছে বলে একটু আগে গোবরডাঙ্গা বস্তি থেকে একজন মুসলমান এসেছিলেন ওকে নিয়ে যাবার জন্য। হ্যাঁ, ডক্টর দাস এত রাতে বস্তিতে যেতে রাজি হয়নি বলে বাঙালি বাবু বলে ভদ্রলোক গোবরডাঙ্গা বস্তিতে উনি আমার বেডরুমে ঢুকে ওর গলা ধরে হিড়ির করে টেনে নিয়ে গেছে। কাইন্ডলি যদি আপনি একবার বস্তিতে গিয়ে। আপনি চাননি যে আপনার স্বামী এত রাত্রিরে বস্তিতে যাক, অথচ আপনি আমাকে এত রাত্রে বস্তিতে পাঠাতে চাইছেন কেন? আপনি পুলিশ, এটা তো আপনার কর্তব্য। নিশ্চয়, পুলিশ হিসেবে আমার যেরকম একটা কর্তব্য আছে, ডাক্তার হিসেবে আপনার স্বামীরও তো একটা কর্তব্য আছে। তাহলে কি আপনি বস্তিতে যাবেন না? নিশ্চয় যাবো। ঘটনাতে বাঙালি বাবুর মতন ভদ্রলোক যখন জড়িয়ে আছে তখন তো আমাকে নিশ্চয়ই যেতে হবে। তবে গিয়ে যদি দেখি ডাক্তারবাবু দেরিতে যাওয়ার জন্য বাচ্চাটার কিছু হয়ে গেছে, তাহলে তো আপনার স্বামীকে নিয়ে এসে লকআপে পড়তে হয়। ডাক্তারবাবু, হ্যাঁ এই যে ইঞ্জেকশন। বাবুজি আপনি? ডাক্তারবাবু স্ত্রী থানায় ফোন করেছিলেন, তুমি নাকি জোর করে ডাক্তারবাবুকে এখানে তুলে এনেছো। ছেলেটা এখন আছে কেমন? আমি সময় মতো না এলে একটা বিপদ হতে পারত। একটা নয়, দুটো বিপদ হতো। দুটো বিপদ? বাচ্চাটার কিছু হলে আমি আপনাকে তুলে নিয়ে গিয়ে লকআপে পড়ে দিতাম। ভগবান তাহলে একসঙ্গে দুজনকে রক্ষা করলেন। আমি তাহলে চলি। দাঁড়ান, এতে 300 টাকা আছে, হবে তো? না না, ওটা থাক। না থাক কেন, আমি আছি বলে লজ্জা পাওয়ার কিছু নেই। নিন নিন। আপনি রোগী সারাবার জন্য তো ডাক্তার হননি, পয়সা কামাবার জন্য হয়েছে। লজ্জা পাবেন না, নিন। 300 টাকা ছেড়ে দেবেন? না, চলুন এবার অক্ষত দিয়ে আপনাকে আপনার স্ত্রীর কাছে পৌঁছে দিই। চলি বাঙালি বাবু। নমস্কার বাবুজি। এই যে। আচ্ছা আমি না, আমরা আসি। দিন দুপুর ব্যাপার নয়, যখন দরকার পড়বে ডাকবি। চল।